তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকাদের 2025 সালের 22শে জুলাই থেকে 28শে জুলাই আগত এই একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। আর জুলাই মাসের অন্তিম পর্যায়ে মানে বুঝতেই পাচ্ছেন শ্রাবণ মাস চলছে। শ্রাবণ মাস আধ্যাত্মিক চিন্তন চেতনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। দেবাদিদেব মহাদেবের মাস, মহাদেবের নাম জপ ধ্যান আরাধনা করবার মাস। আবার এ মাসেই কিন্তু আমরা জন্মাষ্টমী পরিলক্ষিত করব। জন্মাষ্টমী, আবার রাখি পূর্ণিমা, গণেশ চতুর্থী, একাধিক ঘটনাবহুল কিন্তু এ মাস আধ্যাত্মিক ক্রিয়াকলাপের নিরিখে। আবার দেখুন, এ সপ্তাহে কিন্তু আপনাদের ক্ষেত্রে বিশেষ করে কর্মস্থানে সূর্য বুধের বুধাদিত্য নামক একটি রাজযোগ পরিলক্ষিত করব। রাহু মঙ্গলের অঙ্গারক যোগ এখনও বর্তমান। শনি কিন্তু বর্তমানে বক্রী হয়েছে। আপনাদের রাশির অধিপতি শুক্র কিন্তু স্বগৃহে গোচর করছেন। আর এ সপ্তাহেই তিনি আপনাদের ভাগ্যস্থানে গোচর করে গুরু শুক্রের কেদারকুবের নামক একটি সংযোগও তৈরি করবেন। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন না, যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি, তেমনটি তো আছেই। আলোচনাটি কিন্তু ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন তুলা রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি যদি চান আপনার ব্যক্তিগত জন্মছকের সাথে সাথে বর্তমান গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম কিন্তু আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার করে অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন, অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি কিন্তু আপনারা নিতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী সপ্তমতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির অধিপতি শুক্র। আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন, এটি তুলা রাশির জাতক জাতিকাদের 2025 সালের 22শে জুলাই আপনাদের গ্রহগত গোচরের ছক কিন্তু ঠিক এমনটিই দেখাবে। ফার্স্ট হাউসে 7 লেখা আছে, গুলিয়ে ফেলবেন না, এটিই কিন্তু আপনাদের ফার্স্ট হাউস। আপনাদের ফিফথ হাউসে 11 লেখা আছে, গুলিয়ে ফেলবেন না, এটিই আপনাদের ফিফথ হাউস যেখানে রাহু গোচর করছে। আপনাদের সিক্সথ হাউসে শনি মহারাজ গোচর করছেন নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। আর বর্তমানে শনি তো বক্রী হয়েছে। আর শনি মহারাজ একটানা 138 দিন, ঠিকই শুনছেন, প্রায় 4.5 মাস 2025 সালের 28শে নভেম্বর পর্যন্ত তিনি বক্রী থাকবেন। স্যাটার্ন রেট্রোগ্রেড মোশনে থাকবে, যার ফলস্বরূপ আপনাদের জীবন আপনাদের কেমন প্রভাবিত হবে আপনাদের রাশির জন্য স্পেশালি একটি ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে থাকি। এর সাথে সাথে দেখুন, আপনাদের 8th হাউস অর্থাৎ অষ্টম ভাবের অধিপতি শুক্র কিন্তু আপনাদের অষ্টমভাবেই গোচর করছে। রাশির অধিপতি তিনি আপনাদের স্বগৃহে গোচর করছেন। আবার এই শুক্রই কিন্তু 26 তারিখে রাশি পরিবর্তন করে আপনাদের ভাগ্যস্থানে গোচর করে যাবে এবং গুরুর সাথে সংযুক্ত হয়ে কেদারকুবের নামক একটি যোগ তৈরি করবে। আবার দেখুন, এখানে বৃহস্পতি কিন্তু বর্তমানে রাহুর নক্ষত্র আদ্রা নক্ষত্রে গোচর করছে, মিত্রের নক্ষত্রে নয়, শত্রুর নক্ষত্রে। আর চন্দ্র এখানে আছে ঠিকই, চন্দ্র কিন্তু 1-2 দিন অন্তর অন্তর রাশিও পরিবর্তন করবে। আপনাদের কর্মস্থানে কি থাকছে? সূর্য বুধের বুধাদিত্য নামক একটি রাজযোগ। তো বুধ আপনাদের ভাগ্যপতি, বুধ তো বর্তমানে বক্রী হয়ে অবস্থান করছে। সূর্য বর্তমানে শনির নক্ষত্র পুষ্যা নক্ষত্রে গোচর করছে। তবে হ্যাঁ, সূর্য বুধের বুধাদিত্য যোগ তো এখানে থাকছেই। আর আপনাদের লাভভাবে মঙ্গল কেতু সংযোগ থাকছে। মঙ্গল রাহুকে দেখছে, রাহু মঙ্গলকে দেখছে। অঙ্গারক যোগ এখনও বর্তমান। তবে সপ্তাহের একদম অন্তিমতম দিন 28 তারিখে কিন্তু মঙ্গল রাশি পরিবর্তন করে আপনাদের মোক্ষের ভাব বা ব্যয়ের ভাবে গোচর করে যাবে। এবার আমরা যদি দেখি যে প্রথমেই যেহেতু শনি বক্রী হয়েছে, শনি কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কি প্ল্যানেট? ত্রিকোণপতি। শনি যেহেতু বক্রী হয়েছে, তাহলে অবশ্যই এ সময় কিন্তু আপনাদের রোগ, ঋণ, শত্রু 3টি ব্যাপারেই থাকতে হবে খুব সাবধান। নতুন করে কোনো লোন বা ঋণ নেওয়া থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে। খুব সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে। শরীরে চোট আঘাত এগুলি কিন্তু লাগতেই পারে।
আবার দেখুন, বুধ যেহেতু বকরি এবং 5th হাউসে যেহেতু রাহু বসে আছে, তাহলে শেয়ার মার্কেট, স্টক মার্কেট থেকে সময় দূরে থাকুন। বিশেষ করে যারা ইন্ট্রাডে ট্রেডিং, স্ক্যাল্পিং, হেজিং, শর্ট সেলিং, সুইং ট্রেডিং বা এফএনও করেন, তাদেরকে কিন্তু অত্যন্ত ডিস্টেন্স ক্রিয়েট করে চলার পরামর্শ আমরা প্রদান করব। ইভেন যারা এক্সপেরিয়েন্সড গাই আছেন, তাদেরকেও কিন্তু অতিরিক্ত সাবধানতা এবং সচেতনতা এ সময় অবলম্বন করে চলতে হবে। একই সাথে বলবো, যারা রিটেল আউটলেট রান করেন, অর্থাৎ খুচরো ব্যবসায়ী যারা আছেন, যারা স্পেকুলেশন গেমের সাথে যুক্ত আছেন, তাদেরকেও কিন্তু সচেতনতা অবলম্বন করে চলতে হবে। আবার এ সময় ছোটোখাটো রোগশোক দেখা দিলেও ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নেবেন। নিজে থেকে মেডিসিন কিনে যেন খেতে যাবেন না, মেডিসিনের উপরে নির্ভরশীলতা বৃদ্ধি পেতে পারে। সরকারি চাকরিজীবীদের জন্য সময় সুযোগ ভালো থাকলেও মস্তিষ্ক কিন্তু ভ্রমিত হতে পারে। দেখুন, চন্দ্রগুরুর সংযোগ দিয়ে সপ্তাহটি শুরু হচ্ছে। সোমবার, মঙ্গলবার এ দুদিন চন্দ্রগুরুর সংযোগ থাকছে আপনাদের লাভভাবে, এবং চন্দ্রগুরুর পূর্ণ দৃষ্টি থাকবে আপনাদের 3rd হাউস। তাহলে সাহস পরাক্রম বাড়তে চলেছে, ভাই বোনেদের দ্বারা উপকৃত হতে পারেন। বিশেষ করে সোমবার, মঙ্গলবার এই দুদিন আপনারা শর্ট ডিস্টেন্স জার্নি, ছোটোখাটো যাত্রা ভ্রমণের সুযোগও আপনারা প্রাপ্তি করতে পারেন। সেখানে ইমিডিয়েট উপকৃত না হলেও ভবিষ্যতে লাভের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়ে যাবে, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। এবার দেখুন, এই চন্দ্রগুরুর সংযোগের কারণে কিন্তু অবশ্যই হায়ার স্টাডিজের ক্ষেত্রে আপনারা লাভান্বিত হতে পারেন। নাতি নাতনিদের কাছ থেকে প্রাণ প্রাচুর্য, খুশির উৎস পেতে পারেন। তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগ প্রাপ্তি করতে পারেন। এই চন্দ্রই কিন্তু আবার মঙ্গলবার, বুধবার এই দুটি দিন থাকবে কোথায়? আপনাদের কর্মস্থানে। যার ফলস্বরূপ কর্মস্থানের অধিপতি চন্দ্র স্বগৃহে গোচর করছেন, সূর্যের সাথে বুধের সাথে সংযুক্ত হচ্ছেন। তাহলে যারা বিশেষ করে যোগ্য কর্মচারী আছেন, প্রমোশন, পদোন্নতি আপনাদের হতে পারে। এই দুটি দিন মঙ্গলবার, বুধবার এই দুটি দিন আপনাদের ক্ষেত্রে এক প্রকার দুর্দান্তই থাকতে চলেছে। ভুল বললাম, মঙ্গলবার, বুধবার এই দুটি দিন। বৃহস্পতিবার সকাল 10:58 পর্যন্ত চন্দ্র কিন্তু স্বগৃহে গোচর করবে। এ সময় আপনার মায়ের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর প্রদান করতে হবে। তবে যারা নার্সিংয়ের কাজ করেন, যারা খাদ্য খাবারের কাজ করেন, যারা দুগ্ধ সম্পর্কিত কাজ করেন, তরল জাতীয় পদার্থের, মিষ্টান্ন জাতীয় পদার্থের, তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে। চালের ব্যবসা যারা করেন, বরফের ব্যবসা যারা করেন, সিলভারের ব্যবসা যারা করেন, তাদের জন্যও কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে। আবার এই চন্দ্রই কিন্তু মঙ্গল কেতুর সাথে সংযুক্ত হবে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার বিকেল পর্যন্ত 2.5 দিন। এই যে 2.5 দিন, অর্থাৎ বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার, এই 2.5-3 দিন নবদম্পতিদের বলবো, প্রথম সন্তান সন্ততি প্রাপ্তির চেষ্টা যারা করছেন, গর্ভধারণের প্রচেষ্টা যারা করছেন, এগুলি প্রচেষ্টা করা থেকে আপনারা বিরত থাকুন। সেটিই কিন্তু আপনাদেরকে লাভান্বিত করবে। মাত্রা অতিরিক্ত করতে যাবেন না। রোম্যান্সের জীবনে ঘাটতি কিন্তু দেখা দিতে পারে। প্রেমিক প্রেমিকা যুগল ভুল বোঝাবুঝি কিন্তু আপনাদের মধ্যে তৈরি হতে পারে। সে বিষয়েও কিন্তু আপনাদেরকে সচেতন থাকতে হবে। তবে হ্যাঁ, বিশেষ করে আপনাদের ক্ষেত্রে চন্দ্র যখন গোচর করে যাবে কোথায়? চন্দ্র যখন গোচর করবে আপনাদের 12th হাউসে, তখন কিন্তু চন্দ্র শনিকে দেখবে, শনিও চন্দ্রকে দেখবে। অর্থাৎ রবিবার, সোমবার এই যে দুটি দিন, রবিবার, সোমবার, শরীর স্বাস্থ্যের দিকে খুব খেয়াল রাখুন। এ সময় কিন্তু ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিতে হবে রোগশোক দেখা দিলে। আর সাবধানে গাড়ি ঘোড়াও আপনারা চালান। শরীরে চোটাঘাত লাগার যোগও কিন্তু থাকছে, খুব সাবধান থাকতে হবে। এ সময় বাজেটকে নিয়ন্ত্রণে রাখতে হবে। রবিবার, সোমবার খরচকে নিয়ন্ত্রণে রাখুন, লাভান্বিত হবেন। প্রতিকারস্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একই সাথে আপনারা 9টা গ্রহকে শান্ত রাখতে পারছেন, এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না। কোনো কিছু না পারলেও শুক্রের বীজমন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং স শুক্রায় নামা অথবা ওম সোম শুক্রায় নামা, যে কোনো একটি 108 বার করে জপ করুন। শনিবার করে ভুলেও সরিষার তেল বেগুন খাবেন না। শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা ভুলেও যেন কিনবেন না। বুধবার করে সবুজ শাকসবজি এলাচ খাওয়ার মাত্রা বৃদ্ধি করুন। আর যতটা সম্ভব ধর্মপ্রাণ হন, কর্মনিষ্ঠ হন, মাতৃভক্ত হন, বাসি খাদ্য খাবার খাবেন না। হাইজিন মেনটেন করুন। বাড়ির উত্তর পূর্ব কোণে কাঁচের, তামার, পাতলের বা পাত্রে বা মাটির পাত্রে জল রাখুন, রেগুলার চেঞ্জ করে দিন। আর বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে আপনারা
একটু ফুলের টব রাখুন, তাতে একটু মাটি রাখুন। আর দক্ষিণ পূর্ব করে আগুন জ্বালান, অর্থাৎ ধূপ, প্রদীপ, বাতি, মোমবাতি। আর উত্তর পশ্চিম কোণে উইন্ড চাইমস রাখুন, অর্থাৎ যেটি হাওয়া লেগে ঠুং ঠুং করে আওয়াজ হয় না। আর বাড়ির সেন্টার পয়েন্ট, মিডিল পয়েন্টটিকে আপনারা খালি রাখবার চেষ্টা করুন। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো, সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।